ঠিক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দৃষ্টান্ত দেখিয়েছে না দেখায়নি? দেখিয়েছে। প্রথমত দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন বুখারী শরীফের 15 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান সন্ততি, মা বাবা, পরিবার পরিজন সব কিছু থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা আছে। ঘটনাটা বর্ণনা করছেন হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা। ঘটনাটি বর্ণিত আছে বুখারী শরীফের 6632 নম্বর হাদিসে। তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমরা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম তখন তিনি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরে হাঁটছিলেন। কিসে ধরে? হাতে ধরে উনি হাঁটছিলেন। ওয়া আখিযুন বিয়াদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতে ধরে যখন হাঁটছিলেন, আল্লাহর রাসূল হাতে ধরেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি একটু আবেগপ্রবণ হয়ে গিয়েছেন। আবেগপ্রবণ হয়ে বলছেন, ফাকাল লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বললেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, পৃথিবীতে যত কিছু আছে সব কিছু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, শুধু আমার নিজেকে ছাড়া। মানে আমার নিজেকে যতটুকু ভালোবাসি এটা ছাড়া, এছাড়া যত কিছু আছে সব কিছু থেকে আমি আপনাকে কি করি? বেশি ভালোবাসি। এই কথা বলার পর আল্লাহর রাসূল বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক। হে ওমর, তুমি ততদিন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত তোমার নিজের চেয়েও বেশি আমাকে ভালো না বাসবে। এই কথা বলার পর ফাকাল লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। হে আল্লাহর রাসূল, এখন আমি আপনাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ধরেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে একজন লোক আসলো। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তবরানী শরীফের 480 নম্বর হাদিস। একজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমার পরিবারের কাছে যখন আমি থাকি আর আপনার কথা স্মরণ হয় তখন আপনাকে দেখার আগ পর্যন্ত আমি ধৈর্য ধারণ করতে পারি না। তবে আমার মৃত্যুর কথা আর আপনার মৃত্যুর কথা যখন আমার স্মরণ হয় তখন আমি ভাবি, ইদা দাখালতাল জান্নাহ, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, রুফিআত মা'আন নাবিয়্যিন, আপনি নবীদের স্তরে থাকবেন। আর আমি যখন জান্নাতে প্রবেশ করব তখন আমি খাশিতু আল্লাহ আরা, আমি ভয় করি যে আমি আপনাকে জান্নাতে গিয়ে হয়তো দেখতে পারবো। জান্নাতে যাবেন সাহাবী বলতেছেন, কিন্তু তিনি ভয় পেতেছেন কি, যে আমি হয়তো জান্নাতে গিয়ে আপনাকে দেখতে পারবো না, আপনি তো নবীদের স্তরে থাকবেন। তাহলে সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার যে সৌভাগ্য মনে করতেন নবীকে দেখতে পারবেন। মুসলিম শরীফের একটি হাদিস আছে, 2639 নম্বর হাদিস। একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে আসবে? আল্লাহ রাসূল কি প্রশ্ন করলেন? হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? তখন আল্লাহর রাসূল আবার পাল্টা প্রশ্ন করলেন, ওমা আ'দাত্তা লিসা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? আল্লাহ রাসূল পাল্টা প্রশ্ন করলেন সাহাবীকে, কিয়ামতের কথা জিজ্ঞেস করলে কিয়ামত কবে আসবে, কিয়ামত কবে সংঘটিত হবে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন সাহাবী উত্তর দিলেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আমি আমার অন্তরের মধ্যে ধারণ করেছি। তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, ফাইন্নাকা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। এই কথা যখন বলছেন, রাবী বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঈমান আনার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় যতটুকু আনন্দিত খুশি আমরা হয়েছি, এর চেয়ে বেশি খুশি আর কোনো সময় হই নাই।
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে তার সাথে থাকা যাবে। সুতরাং আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসি। আমি আশা করি কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে থাকবো, যদিও তাদের মতো আমি আমল করতে পারিনি। কে বলছেন এই কথা? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন। তাহলে সাহাবী কেমন ভালোবাসতেন আল্লাহ রাসূলকে? একটা ঘটনা যদি শুনেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। তিনি বলেন উহুদের যুদ্ধের দিনের ঘটনা। কি ঘটেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এই হাদিসটি বর্ণিত আছে বুখারী শরীফের 3811 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? যে দলগুলো ছিল শুধু শত্রুদেরকে তীর মারছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা একটু উঁচু করে দেখলেন যে কাফেরদের কি অবস্থা। সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া আবি আনতা ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আপনি লা তুসিবুকা সাহমুন মিন সিহামিল কওম, আপনি মাথা উঁচু করে তাকায়েন না, আপনি উঠি দিয়েন না, কারণ এমন হতে পারে শত্রু দলের কোনো একটা তীর এসে আপনাকে কি করবে? ক্ষত করে দিবে, আপনি তাকায়েন না। তখন এরপর তিনি যে কথাটা বললেন দেখেন, তিনি বললেন, নাহরি দুনা নাহরি, হে আল্লাহর রাসূল, আমার এই বক্ষ, আমার এই বুক আপনার বুকে কোনো একটা তীর ঢোকার আগে, আপনার বুকে কোনো একটি তীর আঘাত করার আগে প্রথম এই আবু তালহার বুকটাকে কি করতে হবে? আঘাত করতে হবে। আপনার বুকের সামনে আমার বুককে আমি ঢাল স্বরূপ পেতে দিয়েছি, সুতরাং আপনি কোনো টেনশন করেন না, আপনি এখানে বসে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন। তিরমিজি শরীফের 3813 নম্বর একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে একটি ভাতা দাবি হলো, তাদের জন্য, সাহাবায়ে কেরামের জন্য, যে এই কিছু করে একজন সাহাবায়ে কেরামের জন্য ধার্য করা হলো। তিনি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার জন্য ধার্য করলেন 3500 দিরহাম, আর নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য ধার্য করলেন 3000 দিরহাম। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, হে আমার পিতা, আপনি তার জন্য ধার্য করেছেন 3500, আমার জন্য 3000, এটা কেন করলেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে উত্তর দিলেন যে দেখো, উসামা তাকে তোমার চেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল, এবং উসামার বাবা যায়েদ তাকেও বেশি ভালোবাসতেন তোমার বাবার চেয়ে। তোমার বাবার চেয়ে তার বাবাকে আল্লাহ রাসূল বেশি ভালোবাসতেন, এবং তোমার চেয়ে তাকে বেশি ভালোবাসতেন। এজন্য আল্লাহ রাসূল যেহেতু কি করতেন, তাকে বেশি ভালোবাসতেন, এজন্য তার জন্য আমি কি করেছি? বেশি টাকা ধার্য করেছি, তোমার জন্য কম করেছি। কারণ তোমাকে আমি বেশি ভালোবাসি, ঠিক আছে, কিন্তু আমার ভালোবাসার চেয়ে আমি রাসূলের ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়েছি। সিরাত ইবনে হিশামের 2 নম্বর খণ্ডের 99 নম্বর পৃষ্ঠায় একটা ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে বনু দিনারের একজন মহিলা, নাম হচ্ছে সুমাইরা বিনতে কায়েস। দেখেন আল্লাহ রাসূলকে কেমন ভালোবাসতো। নারীরাও, শুধু পুরুষ সাহাবায়ে কেরাম না, নারী সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। উহুদের যুদ্ধে সংবাদ রটিয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। ওই সাহাবীরা স্বামী ভাই তারাও যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, তারাও যুদ্ধে শাহাদাত বরণ করেছে। ওই সাহাবীরা সামনে অগ্রসর হতে শুরু করলেন, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতে শুরু করলেন, আমার রাসূল কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি নিরাপদেই আছেন। তিনি সামনে অগ্রসর হয়ে দেখতে পেলেন তার 2 সন্তান নোমান এবং সুলাইম, তারা দুইজনও শহীদ হয়ে গিয়েছে। নোমান সুলাইম শহীদ হয়ে যাওয়ার পরেও নিজ সন্তানের পরোয়া না করে জিজ্ঞেস করলেন, আমার রাসূল কেমন আছে? আমার রাসূল কেমন আছে? আল্লাহর রাসূল কেমন আছে? উত্তর দাও। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূল খুব সুস্থ আছেন, আল্লাহর রাসূল নিরাপদে আছেন, কোনো সমস্যা নেই। তখন বললেন, আমাকে দেখাও। তখন সামনে গিয়ে আল্লাহর রাসূলকে দেখালো একজন। আল্লাহর রাসূলের সামনে গিয়ে এই সাহাবিয়া, এই নারী সাহাবী গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, আপনাকে যখন দেখছি আপনি নিরাপদে আছেন, আপনার নিরাপত্তার সংবাদ শোনার পর যত বড় দুঃখের সংবাদই আমার কাছে পৌঁছুক না কেন, সবগুলোই আমার কাছে তুচ্ছ মনে হয়। আমার কাছে আপনার সুস্থতার সংবাদ হচ্ছে আর কোনো বড় সংবাদ নেই। আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, এই কোনো কিছু আমার কাছে কোনো মাইনে রাখে না। আপনি সুস্থ আছেন, এরপরে যত বড় দুঃখের সংবাদই আমার কাছে পৌঁছুক, সব কিছু আমার কাছে তুচ্ছ মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন। এক
নারী সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বামী নেই, আমার কেউ নেই, এই দুধের বাচ্চাটাকে আপনি কোথায় নিয়ে যান? যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এই দুধের বাচ্চারা যুদ্ধের ময়দানে কি কাজে দিবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহিলা যে উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে তো কোনো ঢালও নাই যে তীর ফিরানোর জন্য আপনার কাছে দিব, এই বাচ্চাটা আছে, আপনি নিয়ে যান। যখন কোন তীর আসবে আপনার দিকে, তখন আপনি আমার বাচ্চাটাকে সামনে পেতে দিবেন। যখন কোন আঘাত আপনার কাছে আসতে চাইবে, তখন আপনি আমার বাচ্চাটাকে সামনে পেতে দিবেন। এই বাচ্চাটা আপনার ঢালের কাজ দিবে। যুদ্ধের ময়দানে আপনি এটাকে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন সাহাবীরা! তাহলে যে রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন, যে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে-কেরাম এত ভালোবাসতেন, আজ আমরা আমাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় না আমি মুসলমান না অন্য কোনো ধর্মের। আজ রাসূলের সুন্নাতগুলো আমি গায়ে মাখতে লজ্জা বোধ করি। আজ রাসূলের আকৃতির মতো আকৃতি ধারণ করতে আমার লজ্জা বোধ হয়। আজ থেকে আমরা সবাই ইনশাআল্লাহ মনের মধ্যে এই একটা জিনিস নিয়ে নিব যে রাসূলকে সাহাবায়ে-কেরাম এত ভালোবাসতেন, আর আমরা রাসূলকে কি ভালোবাসি। এখন থেকে আমরাও কি করবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন উজাড় করে সব কিছু থেকে বেশি ভালোবাসার চেষ্টা করবো না করবো না? করবো। কারণ চেষ্টা যদি না করি, আমরা মুমিনের দাবি করি, আমাদের ঈমান আছে দাবি করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 67 নম্বর হাদিস, বুখারী শরীফের 16 নম্বর হাদিস, রিওয়ায়াতের মধ্যে একটু ভিন্নতা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুন মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। মুসলিমের রিওয়ায়াতে বিহিন্না আছে, আর বুখারীর রিওয়ায়াতে আছে সালাতুন মান কুননা ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যে ব্যক্তি ঈমানের স্বাদ পেতে চায়, ঈমানের স্বাদ পেতে হলে তিনটা জিনিস তার মধ্যে থাকতে হবে। তিনটা জিনিস যদি তার মধ্যে না থাকে, সে কি পাবে না? ঈমানের স্বাদ পাবে না। প্রথম যে জিনিসটা বলছে সেটা হলো মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহকে এছাড়া যা কিছু আছে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না? ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না এবং ঈমানের স্বাদ সে পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের স্বাদ আস্বাদন করার এবং রাসূল এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।